প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য বিশাল বড় একটা গুড নিউজ। এই গুড নিউজটা শোনার পর আমি আশা করি প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা মানুষ আনন্দ লাফাইতে শুরু করবেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশের হাতে পৃথিবীর সবচাইতে শক্তিশালী যুদ্ধ বিমান যা পাকিস্তান তৈরি করছে সেটা বাংলাদেশের হাতে। বাংলাদেশ যে কোনো সময় ভারতে আক্রমণ চালাইতে পারে এবং ভারতের আসাম, শিলিগুড়ি সহ 7 সিস্টার দখল করে নিতে পারে। আর এটার জন্যই আমি আপনাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমরা এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে যুদ্ধ বিমানের মালিক, আর যা তৈরি করছে পাকিস্তান। আর এই যুদ্ধ বিমানের নাম হচ্ছে জেএফ থান্ডার, যা দিয়ে আমরা ভারতকে ঠান্ডা করে দেব। ভারতের কলিজায় পানি নেই, কারণ বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তান থেকে জেএফ থান্ডার কিনে ভারতে যে কোনো সময় হামলা করে ভারতের 7 সিস্টার দখল করে নেওয়ার ক্ষমতা বাংলাদেশের হাতে চলে এসেছে। যে যুদ্ধ বিমানের ভয়ে ভারত এখন তরতর করে কাঁপতেছে, সেই যুদ্ধ বিমান সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব। সেই যুদ্ধ বিমান কতটা শক্তিশালী তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর শক্তিশালী হবে না কেন ভাই? এই যুদ্ধ বিমান তৈরি করছে পাকিস্তান, যারা বিশ্বের পরাশক্তি, পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। তার কাছ থেকে আমাদের বাংলাদেশ বর্তমান সরকার জেএফ থান্ডার নামে যে যুদ্ধ বিমান কিনতেছে, তার সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু ধারণা দিই। কেন এই যুদ্ধ বিমানকে ভারত এতটা ভয় পাচ্ছে? কি আছে এই যুদ্ধ বিমানে যার জন্য ভারত তরতর করে কাঁপতেছে? আর কেনই বাংলাদেশ তাড়াহুড়া করে পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে? অবশ্যই আপনার আমার সবার জানা উচিত এই যুদ্ধ বিমান সম্পর্কে। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে সাবেক সরকার, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় বাংলাদেশ চীন থেকে যে 10C যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা ছিল এবং সেটা প্রায় কাছাকাছি ছিল চুক্তি করার। কিন্তু বর্তমান সরকার সেই J-10C যুদ্ধ বিমানকে বাতিল করে পাকিস্তান থেকে জেএফ থান্ডার কেন কিনতেছে? কেমন শক্তিশালী এই যুদ্ধ বিমান? চলুন আলোচনা করা যাক। এই যুদ্ধ বিমান পাকিস্তান তৈরি করে, এই যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করে রাশিয়া। এই জেএফ থান্ডার যুদ্ধ বিমান পাকিস্তানের বহরে অনেকগুলোই আছে, তার মধ্যে বেশিরভাগ যুদ্ধ বিমান এখন ওকে জয়ে পড়ে আছে, মানে সেগুলো কোনো কাজেরই না। আর ওকে জয়ে থাকার কারণ হচ্ছে এই যুদ্ধ বিমানের ইঞ্জিন। এই ইঞ্জিন তৈরি করে রাশিয়া, আর রাশিয়া বর্তমানে জেএফ থান্ডার নামের কোনো বিমান তারা ব্যবহার করে না, কারণ সেটা থার্ড জেনারেশনের একটা যুদ্ধ বিমান। যে যুদ্ধ বিমানের চেয়ে বাংলাদেশের MiG-29 অনেক অনেক শক্তিশালী। বাংলাদেশের 8টা MiG-29 আছে, যার দ্বারে কাছেও আসতে পারবে না জেএফ থান্ডার। এমনকি ভারতের যে নিজস্ব প্রক্রিয়া তৈরি তেজাস, তার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা এই জেএফ থান্ডারের নেই। অথচ আমাদের দেশের মিডিয়াগুলো বড় বড় হেডলাইন দিয়ে প্রচার করতেছে যে জেএফ থান্ডার কতটা শক্তিশালী, তার কতটা ক্ষমতা। এইসব গাঞ্জাখুর, এইসব তেলবাজ সাংবাদিকরা সামরিক সম্বন্ধ কোনো ধারণা আছে কিনা আমি জানি না। যদি থাকতো তাহলে এই জেএফ থান্ডারকে নিয়ে এত বড় বড় হেডলাইন করতো না। যে জেএফ থান্ডার বর্তমান সরকার পাকিস্তান থেকে কেনার চেষ্টা করতেছে, এই জেএফ থান্ডার পাকিস্তানে অনেকগুলো বেকার পড়ে আছে, কারণ রাশিয়া এই ইঞ্জিন বানায় না, এই ইঞ্জিনের কোনো পাস তারা তৈরি করে না। কারণ ভাই, প্রত্যেকটা দেশ এখন 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের দিকে যাচ্ছে। ওরা 5ম প্রজন্মের যুদ্ধ বিমান নিজেদের বহরে যুক্ত করতেছে। আর আমাদের বর্তমান এনজিও সরকার জেএফ থান্ডার থার্ড জেনারেশনের একটা যুদ্ধ বিমান কেনার জন্য পাকিস্তানের সাথে আলোচনা করতেছে। যে যুদ্ধ বিমানের চেয়ে আমাদের যে পুরনো 8টা MiG-29 আছে সেগুলো অনেক শক্তিশালী। এখন প্রশ্ন হচ্ছে ভাই, জেএফ থান্ডার দিয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করা সম্ভব? কোনোভাবে সম্ভব না ভাই, কারণ ইন্ডিয়ার হাতে রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে। যে যুদ্ধ বিমান 2টা আর জেএফ থান্ডার 10টা সমান। আমাদের যে 8টা MiG-29 আছে, সেই 8টা MiG-29 এর বিরুদ্ধে যদি 3টা রাফাল ব্যবহার করে তাহলে এই MiG-29 দাঁড়াইতে পারবে না। এখন MiG-29 এর চেয়ে জেএফ থান্ডার অনেক দুর্বল। রাডারের ক্ষেত্রে বলেন, ফায়ারের ক্ষেত্রে বলেন, গতির ক্ষেত্রে বলেন, তার সক্ষমতা যা আছে সব কিছু MiG-29 এর চেয়ে কম। আমাদের গত সরকার চীন থেকে J-10C কেনার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাতিল করে এখন যাচ্ছে মুরির টিন পাকিস্তানের জেএফ থান্ডার কেনার জন্য। জেএফ থান্ডার
কিছুদিন আগে মায়ানমার কিনছিল 16টা, মানে চুক্তি করছিল, কিন্তু তারা 11টা কিনছে, কিনে আর বাকিগুলো কিনে নাই। কারণ তারা যে কয়েকটা কিনছে ওগুলোর মধ্যে অনেকগুলোই বেকার হয়ে পড়ে গেছে শুধুমাত্র পার্টসের জন্য। কারণ রাশিয়া তো এই বিমানের পার্টস বানায় না। এখন পার্টস যদি না বানায় তাহলে তাদের এই যুদ্ধ বিমানগুলো ওভারহোল্ডিং করবে কি করে? আর আমাদের বর্তমান সরকার তার প্রজন্মের একটা যুদ্ধ বিমান কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর আমাদের দেশের মিডিয়াগুলো ওইটারে হাইলাইট করে প্রচার করতেছে। কেন আপনারাই বলেন, এই যে যুদ্ধ বিমানটা কেনার কথা ভাবতেছে, এটা কি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য, নাকি পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য? ওকে যে একটা মুড়ির টিন যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ পাকিস্তান থেকে, অত্যাধুনিক বিমান বাদ দিয়ে আমাদের বহরে যা আছে তা সে আরো নিকৃষ্ট একটা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে বর্তমান সরকার। আর এগুলা দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। কি আর বলবো। তারপর আপনারা যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন জেফ থান্ডার কতটা শক্তিশালী, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আমাদের দেশের টাকা দিয়ে আমাদেরকে যুদ্ধের নামে। আর কিছু বলার নাই।